ডিয়ার অডিয়েন্স, আমি আবারও আপনাদের সামনে নতুন একটা ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। আজকে ক্লাস নং 8। আপনারা জানেন আমি এর আগে 7টা ক্লাস আপলোড দিয়েছি। আজকে 8ম নাম্বার ক্লাস। তো আজকে ক্লাসে আমি এর আগের ক্লাসে 6 নাম্বার টেন্স পর্যন্ত আপনাদেরকে আমি আপলোড দিয়েছি, বুঝাইছি। আজকে 7 নাম্বার টেন্স, খুবই ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ক্লাস। আপনারা অবশ্যই মনোযোগ দিবেন। আর এই ভিডিওটি নিয়মিত আমার সাথে সংযুক্ত থাকার জন্য অবশ্যই রেজা ইসলাম রেজা ইসলাম H8Q এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো যাই হোক, আজকে 7 নাম্বার টেন্স। আমি আপনাদেরকে এর আগের ক্লাসে অর্থাৎ টেন্স চিনিবার উপায়ে আমি বলছিলাম 5 নাম্বার টেন্সে চিনিবার উপায় অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্সে চিনিবার উপায় ইলো, ইলাম, ইলেন। একই চিনিবার উপায় আবার 7 নাম্বার টেন্সেও। তবে 7 নাম্বার টেন্সের আরেকটা শর্ত যোগ হবে, সেটা হচ্ছে ডাবল বাক্য থাকবে। তুমি আসার আগে আমি কলেজে গিয়েছিলাম, এরকম যদি ডাবল বাক্য দেখতে পাই এবং ইলো ইলাম দেখতে পাই, তাহলে বুঝতে হবে সেটা 7 নাম্বার টেন্স। যদি 7 নাম্বার টেন্স হয়ে যায়, তাহলে আমরা এই স্ট্রাকচারটা ফলো করব। যদি আগে থাকে, তাহলে দ্বিতীয় বাক্যটা বসাইতে হবে সব সময় 7 নাম্বার টেন্সে প্লাস বিফোর। তারপরে প্রথম বাক্যটা বসাইতে হবে 5 নাম্বার টেন্সে। অর্থাৎ এই বাক্যটা হবে 7 নাম্বার টেন্স পাস্ট পারফেক্ট টেন্সে, আর এই বাক্যটা হবে 5 নাম্বার টেন্সে পাস্ট ইনডিফিনিট টেন্সে। তাহলে বাক্যটা কি দাঁড়ালো? 7 নাম্বার টেন্স হতে গেলে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস পাস্ট পার্টিসিপল। আই হ্যাড গন টু কলেজ বিফোর। এই বাক্যটা পিছনে গিয়ে বসবে 5 নাম্বার টেন্সে, ইউ কেম সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম। আবার যদি পরে থাকে তুমি আসার পরে আমি কলেজে গিয়েছিলাম, তাহলে পরে থাকলে এই স্ট্রাকচারটা আপনারা লক্ষ্য করবেন। দ্বিতীয় বাক্যটা সব সময় আমরা 5 নাম্বার টেন্সে বসাবো প্লাস আফটার। তারপর প্রথম বাক্যটা বসাইতে হবে 7 নাম্বার টেন্সে, অর্থাৎ এই বাক্যটা হবে 5, এই বাক্যটা হবে 7। একটু উল্টা হয়ে গেল আগের বাক্যের চেয়ে। তাহলে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম আই ওয়েন্ট টু কলেজ। এরপরে আফটার, এই বাক্যটা হবে 7 নাম্বার টেন্সে, ইউ হ্যাড কাম। তো আমি আশা করব আপনার 7 নাম্বার টেন্স সম্পর্কে ক্লিয়ার ধারণা পেয়ে গেছেন। 7 নাম্বার টেন্সে সবসময় আমরা ডাবল বাক্য পাবো, যে বাক্যটা দুইটা বাক্যের মধ্যে একটা বাক্য হবে 7 নাম্বার টেন্স, একটা হবে 5 নাম্বার টেন্স। যারা 7 নাম্বার টেন্স বুঝে যাবেন, তারা 8 নাম্বার টেন্সটা অটোমেটিক্যালি বুঝে যাবেন। 8 নাম্বার টেন্সে আমাদের চিনিবার উপায় হচ্ছে তেছিলাম, তেছিল, তেছিলে থাকবে। আমি কলেজে যাইতেছিলাম, আপনারা জানেন। 6 নাম্বার টেন্সের চিনিবার উপায় 8 নাম্বার টেন্সের চিনিবার উপায় একই। তবে 8 নাম্বার টেন্সে এই শর্তটা থাকবে, ডাবল বাক্য থাকবে। যদি আগে থাকে, তাহলে দ্বিতীয় বাক্যটা হবে 8 নাম্বার টেন্স, আর প্রথম বাক্যটা হবে 5 নাম্বার টেন্স। অর্থাৎ এই বাক্যটা হবে 8, এই বাক্যটা হবে 5। তাহলে 8 নাম্বার টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড বিন ভার্বের আইএনজি, আই হ্যাড বিন গোয়িং টু কলেজ। এরপরে বিফোর, প্রথম বাক্যটা হবে 5 নাম্বার টেন্স, ইউ কেম। ঠিক আছে? 7 নাম্বার টেন্সে পরে দিয়ে সাধারণত বাক্য পাওয়া যায় না। যদি পরে দিয়ে পাওয়াই যায়, তাহলে কি বসাবেন? আমরা দ্বিতীয় বাক্যটা 8 নাম্বার টেন্সেই বসাবো, আফটার। আর প্রথম বাক্যটা পিছনে যায় পসেসিভ কেস, পসেসিভ কেস প্লাস জিরান্ট হবে। পসেসিভ কেস প্লাস জিরান্ট, অর্থাৎ ভার প্লাস আইএনজি করতে হবে। ঠিক আছে? যেমন তুমি আসার পরে আমি কলেজে যাইতেছিলাম। তাহলে কি দাঁড়াবে? দ্বিতীয় বাক্যটা 8 নাম্বার টেন্সেই বসান, আই হ্যাড বিন গোয়িং টু কলেজ আফটার
প্রথম বাক্যটা পিছনে যায় 5 নাম্বার কি নাম পসেসিভ কেস হবে ইওর, আর ভার্বের আইএনজি করে দেবেন আফটার ইওর কামিং। তো আমি আশা করব আপনারা 7 নাম্বার টেন্স এবং 8 নাম্বার টেন্স বুঝে গেছেন। তো আজকের ক্লাস এই পর্যন্ত আমি শেষ করে দিচ্ছি। আগামী ক্লাসে আবারও দেখা হবে নতুন নতুন টপিকস নিয়ে, ইম্পর্টেন্ট টপিকস নিয়ে। আমার সাথে থাকার জন্য অবশ্যই আপনারা ইউটিউব চ্যানেল রেজা ইসলাম H8Q এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আজকের জন্য খোদা হাফেজ।